আমাদের বাড়িতে নিরামিষ আমিষের কিছু নিয়ম কানুন আছে, যেগুলো ফলো না করে বাড়িতে একেবারে অশান্তি লেগে যায়। নিরামিষ প্রত্যেকদিন খাওয়া যাবে, কিন্তু আমিষ প্রত্যেকদিন খাওয়া যাবে না। শনি মঙ্গলবার খাওয়া যাবে না, একাদশীর দিন খাওয়া যাবে না, বৃহস্পতিবার লক্ষ্মীবার সেই দিনকে খাওয়া যাবে না, সংক্রান্তির দিন খাওয়া যাবে না, নববর্ষের দিন খাওয়া যাবে না, অমাবস্যা পূর্ণিমার দিন তো খাওয়াই যাবে না। দেখো, আমিষের মধ্যে মাছ মাংস পড়ে ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে আমিষের মধ্যে মুসুরির ডালটাও পড়ে। আমাদের বাড়িতে ফ্রিজে দুটো তাক আছে, নিরামিষ আর আমিষ। আর ভুল করে যদি নিরামিষ আমিষ ঠেকিয়ে ফেলি তাহলেই তাণ্ডব। আর কোনো সময় যদি আমিষের জায়গায় নিরামিষ রেখে দিই, তাহলে মা ওই জায়গাটা আগে ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নেবে। একটা জিনিস আমি আজও বুঝতে পারলাম না, যে নিরামিষের মধ্যে আমিষ ঠেকলে নিরামিষটা আমিষ হয়ে যায়, কিন্তু আমিষের মধ্যে নিরামিষ ঠেকলে আমিষটা নিরামিষ হয়ে যায় না কেন? আমাদের বাড়িতে নিরামিষ আমিষ এইভাবে পালন করা হয় যে, ধরো গ্যাসের মধ্যে আমিষ কিছু রান্না হয়েছে, তো সেই গ্যাসের মধ্যে নিরামিষ রান্না করা যাবে না। আমিষ রান্না করতে করতে ওই হাত দিয়ে কিছু ছোঁয়া যাবে না, আগে হাতটা ধুয়ে নিতে হবে। আমাদের বাড়িতে নিরামিষ আমিষের এত নিয়ম কানুন যে আমার মা গ্যাসে আমিষ কিছু রান্না করলো, তারপর সেটাকে মুছবে না, আগে বারান্দায় নামাবে, তার উপর গ্যাসের ওপর এক বালতি জল ঢালবে, তারপর গিয়ে নিরামিষ কিছু রান্না করবে। বোঝো ঠেলা। আমিষের এত রুলস, মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে খাওয়া দাওয়াই ছেড়ে দিই।